নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ ক্রিস্পি এবং দারুণ টেস্টি একটি পাকোড়া রেসিপি। চা বসিয়ে দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারেন এই পাকোড়া রেসিপিটি। 1 কাপ গরম গরম চা আর সাথে থাকবে এই পাকোড়া, জাস্ট জমে যাবে। বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসা করতে একটুও ভুলবে না। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম মটরশুঁটিকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত মটরগুলোকে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারে। এবারে এই মিক্সি জারে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন। যারা রসুন খান না তারা রসুনটা নাও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি টেস্ট হবে। এবারে আমি একদমই মিহি করে একটু পেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, এমনি সমস্ত মিহি হয়ে যাবে। তো দেখুন আমি পেস্টটা তৈরি করে নিলাম। 2-1টা আমি গোটা রেখেছি, মুখে পড়লে ভালো লাগবে। সবগুলো গোটা রাখা যাবে না, 2-1টা গোটা থাকলে ভালো হবে। তো দেখুন 1টা 2টো আমি আস্ত রেখে দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি। 1টা 2টো মটরশুঁটি আস্ত রেখেছি। এবারে সমস্ত মটরশুঁটি পেস্টটাকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। এই বলে সমস্ত পেস্টটাকে আমি নিয়ে নিচ্ছি। সমস্ত পেস্টটাকে আমি একটা বলে নিয়ে নেওয়ার পরে এবারে এখানে কিছু জিনিস আরও অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট করে কেটে রেখেছিলাম 2টো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 পিঞ্চ মতো হিং। হিংটা দিলে টেস্টটা অনেক বেশি বাড়বে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এবারে নিয়ে নিচ্ছি মৌরি। এখানে আমি মৌরি নিয়েছি 1/2 চামচ। মৌরিটাকে খুব ভালো করে ভেঙে দিয়ে দিলাম। এবারে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোটা ধনে। ধনেটাকেও আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটা কাপ মেপে নিচ্ছি। আপনারা যতটা আপনাদের প্রয়োজন হবে সেই হিসাব করে দিতে হবে। এবারে এখানে দিয়ে দেব 3 চামচ মতো বেসন। আমি ছোট চামচ মেপে 3 চামচ এখানে বেসন অ্যাড করছি। তিন চামচ বেসনটা নিয়ে এবারে মেখে আমি, এখন কিন্তু এখানে জল দেওয়া যাবে না। প্রথমে যে মটরশুঁটিতে একটু জল থাকবে সেইটাতে মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তবে এখানে জল অ্যাড করতে হবে। প্রথমে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে দেখে নিচ্ছি যে একটু ড্রাই ড্রাই রয়েছে, একটু জলের প্রয়োজন আছে। তো আমি এখানে কিছুটা জল হাতে করে নিয়েই ছড়িয়ে মেখে নিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে আর রেসিপিটা করতে সুবিধা হবে না। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা বেশ খানিকটা। ধনেপাতাটা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এখানে আর জল দেব না, যদি প্রয়োজন হয় তবে দেব। আর জল না দিয়ে আমি মেখে নিলাম। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে, একটু ভেজা ভেজা থাকবে, তবে খুব বেশি নয়। মাখাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। আর কোনো রকম রেস্টে রাখা যাবে না, তাহলে জল ছাড়তে শুরু করবে আর একদমই পাতলা হয়ে যাবে। এবারে এদিকে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা আগে থেকেই গরম হয়েছিল। যখনই তেলটা গরম হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক এক করে সবগুলো বল তৈরি করে ছেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন। আমি এখানে বলের মতো করে তৈরি করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা আমি তেলে ছেড়ে দিয়েছি। ওই পাশটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই পাশটাকেও একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
একদমই ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ কিন্তু নামানো যাবে না। তো দেখুন বন্ধুরা, এগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নেব। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, সবগুলোকে আমি বানিয়ে নিলাম, নামিয়ে এবারে সার্ভ করে দিচ্ছি। দেখে নিলেন কতটা সহজ আর দুর্দান্ত টেস্টি একটি রেসিপি। একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এই শীতের দিনে মটরশুঁটি তো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা বানিয়ে নিতেই পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি ভেঙে দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর খেতেও হয় দুর্দান্ত টেস্ট। আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।